নগদ কি বন্ধ হয়ে যাবে? এই কথাটি আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা সকলেই জানি ইতিমধ্যে নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত করা হয়েছে। এখন নগদে লেনদেন করাটা ঠিক হবে কি না, আমরা যারা গ্রাহক আছি নগদের লেনদেন করব কি না এই বিষয়টা নিয়ে একটু বেশি ভাবতে হচ্ছে এবং চিন্তা করছি, ঠিক না? এই ভিডিওটা দেখেন এবং সবকিছু বিস্তারিত জানতে পারবেন। আপনার মধ্যে নগদ নিয়ে যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই বিষয়টি আমরা কোথা থেকে জানতে পেরেছি যে লাইসেন্স স্থগিত করা হয়েছে? এইখানে মোবাইলের ডাক বিভাগের নগদকে দেওয়া ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচপি মনসুর। তিনি আরো বলছেন, নগদ এখন সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। ডাক বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংকটি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, নগদ আগে সব ধরনের গ্রাহক সুবিধা বহাল থাকবে। মানে আগে যেরকম ছিল, আমরা যেরকম লেনদেন করতে পারছি, যেরকম সুযোগ সুবিধা নিতে পারছি, সবই আগের মতনই থাকবে। গ্রাহকের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই। আমাদের টাকা যেখানে আছে সেফ থাকবে। এখন এটা ডাক বিভাগের আন্ডারে বাংলাদেশ ব্যাংক এখন চালাবে। এখন নগদ আন্তর্জাতিক মানের হয়ে উঠবে, এখন আরো আন্তর্জাতিক মানের হয়ে উঠবে। তাহলে নগদের মালিকানা এখন কার? এই প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ডাক বিভাগের সেবা এইটা পুনর্গঠন করে শেয়ার বিক্রি করবে এবং বেসরকারি খাতে দিয়ে দিবে। আমরা জানতে পারি যে এটা আগের মতনই আমরা পাবো এবং সব লেনদেন আমরা করতে পারবো, ভয়ের কিছু নেই। তাই আমাদের কোনো টেনশনের কারণ নেই, আমরা নগদ ব্যবহার করতে পারবো। এই ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।